আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাস নিউ বাণিজ্যালয়। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি হালি পেঁয়াজ এবং দেশি রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা নতুন ব্যবসা করতে চান তারা অবশ্যই কিন্তু নিউ বাণিজ্যালয়ে আসতে পারেন, এবং যারা নতুনভাবে পেঁয়াজ দিতে চান কৃষক এবং রাখি ব্যবসায়ীরা, তারা কিন্তু নিউ বাণিজ্যালয়ে যোগাযোগ করলে কিন্তু এখানে আপনারা খুব সহজে পেঁয়াজগুলো দিতে পারবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভালো আছেন ভাইয়া? জি আছি তো আলহামদুলিল্লাহ। বাজারের কি অবস্থা? আজকে তো শুক্রবার। বাজার আজকে শুক্রবার, বাজার আস্তে আস্তে একটু বাড়তি দিকে যাচ্ছে। আমি তো আপনাকে বলেছিলাম তো আরো 4 দিন আগে, হ্যাঁ, 3-4 দিন আগে যে দামটা বাড়বে। হ্যাঁ, তো আস্তে আস্তে বাড়তির দিকে যাচ্ছে। বাড়তির দিকে আছে। জি, আজকে আস্তে কত আস্তে। বাজার? আজকে আমরা বিক্রি করছি 30-32, আর যেগুলো ভালো মাল উপরে 33-34 পর্যন্ত গেছে, এরকম নিচে গেছে 29 টাকা। এরকম এর ভিতরে মালের কোয়ালিটি বোঝা, তবে যে মালটা আপনার রাখি মাল, যেটা অরিজিনাল দেশি তেলা মাল, কোট ভালো, ওইটা আপনার কোনো হাই নাই কাঠি নাই, ওই মালটার দাম বেশি, ওইটা আপনার 34 টাকা পর্যন্ত বেচা কিনা হয়েছে। 34 কিন্তু টাকা। ওই মাল খুবই কম মার্কেটে, বুঝছেন? ওই মালটা মার্কেটে খুবই কম, শুধু যে মাল আছে মার্কেটে বেশিরভাগ হলো হাই। আজকে উপরে কত বাজার? উপরে আমরা 34 টাকা পর্যন্ত বেচছি। মানে 8 টাকা 9 টাকা বাড়ছে। হ্যাঁ, 8 টাকা 9 টাকা বাড়ছে। আমি তো বলেছিলাম যে এক সপ্তাহের ভিতর 35-40 টাকা বাজার হবে। হ্যাঁ, তবে বাজারটা বাড়ছে, তবে এখন কি হয় আবার 2-3 দিন বলা যাচ্ছে না। এখন যাই দাম বাড়ছে, বুঝছেন, এখন রাখি যারা রাখবে তারাও হাটে বাজারে কিনতেছে। এরপরে আবার দেখা যাচ্ছে যারা রাখবে এরা কিন্তু মনের মতন মাল পাচ্ছে না, বুঝছেন? যারা রাখবে তাদের টার্গেট আছে যে 40-50 টাকা এরকম দামও কিন্তু যদি হয়, তারপরে তারা কিন্তু পেঁয়াজ কিনবে। কিন্তু মেন কথা যে ওই রকম পেঁয়াজ পাচ্ছে না। এখন করার তো কিছু নাই, এখন আল্লাহ পাক বৃষ্টি দিয়েছে, বুঝছেন? এই জন্য বৃষ্টিতেই আপনার মালের কালার হয়েছে ডিসকালার। আর যেগুলো আগুর মাল, ওগুলো তো আমরা ঈদের আগেই উঠাই বিভিন্ন কৃষক ভাইরা বিক্রি করছে। আর ঈদের পরে যেটি এ মাল তো অনেক জায়গায় বৃষ্টি পাইছে, এবং এখন লাস্ট, তবে আর একটা কথা আছে, এখন লাস্ট পর্যন্ত মাল যে টিকবো কি না টিকবো এটা কিন্তু সন্দেহ, বলা যাচ্ছে না। যদি লাস্ট পর্যন্ত মাল না টেকে, না যদি টেকে, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু লাস্টে যে কিন্তু পেঁয়াজ বলা যায় না, হয়তো বাড়তেও পারে, দামও থাকতে পারে। কাঁচা মাল তো আসলে বলা যায় না, এটা আমি যেটা আমার জ্ঞানের থেকে মানে বুঝি, এটা আমি বলতেছি। কাঁচা মাল কোনো স্টেশন নাই, এখন এই বাজার আছে, আবার 5 টাকা বাড়তেও সময় লাগবে না, 10 টাকা বাড়তেও সময় লাগবে না, তবে কমবে, খুবই কম। এখন সব কৃষকের মাল চাঙে উঠে গেছে, স্টক পার্টি ধরতেছে, এখন মাল বেঁকে আসার মতন কোনো নাই, স্কোপ নেই। আস্তে আস্তে দিন যাবে, আস্তে আস্তে বাড়তির দিকে যাবে। তবে যে দাম পেঁয়াজ বেচতেছে, বুঝছেন, এতে কিন্তু কৃষকের কিন্তু ক্ষতিগ্রস্ত লস হইতে। কৃষকের চাওয়া আছে এখন বর্তমান 40 টাকা। এরপরে যে সময় রাখবে, শুকাবে 1 মাস পরে, ওই সময় আবার 50-52। তো ভাইয়া এই মালটা তো রাখলে ঘাটতি আছে, বুঝছেন? এই মাল তো রাখলে ঘাটতি আছে। এখন লাস্ট পর্যন্ত টিকবো নাকি, না পচবো, না নষ্ট হইব, এখন তো বলা যাচ্ছে না। আরো 1 মাস পরে পেঁয়াজের আপনার অ্যাকুরেট খবর বলা যাবে আসলেও কি আছে। ভাইয়া অনেকে বলতেছে কৃষকরা 50 টাকা বাজার হইলে ভালো হইবে তাদের জন্য। না, 50 টাকা হিসাবে খরচ আছে, তারা যদি 2 পয়সা পায় ভালো, সমস্যা কি? আমাদের দেশের কৃষকরা তাহলে ফসল আপনার ফলাবে, আগ্রহ করবে বেশি। যেরকম 2 বছর আগে দামটা পাইছিল, কিন্তু এই জন্য দ্বিগুণ করছে। তারা যদি দামটা পায় অবশ্যই দ্বিগুণ করবে। রসুনের বাজার কি অবস্থা ভাইয়া? রসুন এইটা বিক্রি করছে আমরা 70-72 টাকা। এইটা জি। তো রসুনের বাজার কি একটু উন্নতি? একটু না, মোটামুটি ভালোই বাড়ছে। আগে তো 45 থেকে 48 টাকা ছিল। 45-48 করে 40 টাকাও তো বেচছিল। আজকে কত? আজকে এটা বেচছে আমরা 70-72 টাকা, মানে প্রায় 25 টাকা 30 টাকার কাছাকাছি বাড়ছে। রাখি পাটি রাখতেছে, এই জন্য দামটা বাড়ছে। রাখি একটু ব্যবসায়ীদের বাড়া উচিত। রসুনের বাজারটা 70-80 টাকা, পেঁয়াজের বাজারটা থাকা উচিত 50 টাকা। খুচরা বাজারে 60 টাকা বেচবো, রসুন বেচবো 90 টাকা কেজি, 80 টাকা কেজি। চায়না রসুন কি আছে ভাইয়া? চায়না আমার কাছে নাই। চায়না রসুন মানে 135 টাকা, 30 টাকা, 40 টাকা হইতে পারে এরকম। চায়না কি দরকার এখনো? চায়না এখন দরকার নাই। এখন তো আপনার আমাদের দেশে প্রচুর রসুন আছে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এখন দেশি রসুন খাবে, দেশি রসুন বেচুক, দেশের টাকা দেশে থাকবে।
আমাদের টাকা বাইরে যাওয়ার কোনো দরকার নাই। এই যে ঠিক আছে। চায়না রসুন আসায় তো চায়নায় সব টাকা চলে যাচ্ছে ভাইয়া। চায়না তো চলেই যাচ্ছে, এক গাড়ি চায়না রসুনের দাম কত টাকা? তাহলে আমাদের বাংলাদেশের টাকা চলে গেল না বাইরে? এখন আমাদের দেশের টাকা দেশে থাক, দেশের কৃষক বাঁচুক। সরকারের কাছে বলি আপনাদের মাধ্যমে বাইরের রসুন বন্ধ রাখুক 3-4 মাস। দেশের টাকা দেশে থাক, কৃষক বাঁচুক, দেশ বাঁচুক। এই যে আমি বলছি যে পেঁয়াজ যে রেট ছিল কম, সরকার যদি কৃষক থেকে কৃষক পর্যায়ে যদি ন্যায্য দামে কিনতো, কৃষক দূরে পয়সা পাইতো। এই পেঁয়াজটা সরকার স্টক কোল্ড-স্টোরের মাধ্যমে রাখতো, পরে যে বাজার যদি বাড়তো শর্ট হইতো তাহলে এইটা টিসিবির মাধ্যমে দিত, তাহলে দেশ বাঁচতো, কৃষক বাঁচতো এবং সাধারণ যারা ক্রেতা কিনে খাবে তারাও কিন্তু বাঁচতো এবং সরকারেরও কোনো চাপ পড়তো না। চাপটা বলতে কিরকম, যে আমাদের দেশে পেঁয়াজ নাই বা পেঁয়াজ শর্ট বা পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, এখন কি করতে হবে? বাইরের থেকে আনতে হবে। সরকারের টেনশন, আর সরকার যদি রাইখা দিত যে দাম বাড়লে পর আমি আমার যে স্টোরে মাল আছে এটা আমি টিসিবির মাধ্যমে মানুষকে সংকটের সময় তাহলে কিন্তু সবাই কিন্তু বাঁচত, বুঝছেন? এখন দেখা যাচ্ছে ভবিষ্যৎবাণী, এখন সামনে যদি গরম পড়ে তাহলে কিন্তু পেঁয়াজি বা টিকা কষ্ট ভাই, কারণ এই বছরে বৃষ্টি পাইছে, সমস্ত পেঁয়াজি কিন্তু বৃষ্টি পাইছে, বুঝছেন? এই জন্য পেঁয়াজের বাজার বাড়ার দরকার আছে, বুঝছেন? কারণ এই যে গাড়ি ভাড়া, আপনার আমার মাগুরার থেকে পেঁয়াজ আসতো 13,000 12,000 টাকা গাড়ি ভাড়া, এই গাড়ি ভাড়া 22,000 23,000 টাকা, এরপরও গাড়ি পায় না, বুঝছেন? ফরিদপুর থেকে মাল আসতো 14,000 টাকা, হে গাড়ি ভাড়া 20,000 22,000 টাকা। জিনেদার থেকে মাল আসতো 15,000 14,000 টাকা গাড়ি ভাড়া, সে গাড়ি ভাড়া 23,000 টাকা দিলাম। আপনার গাড়ি ভাড়া ছিল 30,000, এ গাড়ি ভাড়া 40-45,000 টাকা। কি করবে? গাড়ি আছে, তেল পায় না, তেল দেখা যায় পাম্পে 10 লিটার পায়, আর এক পাম্পে যায়। তেল কি আসলেই সংকট? না, তেল আছে, শোনেন, তেল আছে, মেন কথা যে হুজুকি বাঙালি, যার লাগবে 10 লিটার সে নিচ্ছে 50 লিটার, বুঝছেন? এখন শোনেন, এটা তো শুধু আমাদের দেশের সমস্যা তা না, সারা বিশ্বেই। তারপরেও আলহামদুলিল্লাহ যে তেলের দাম বাড়ে না, এটাই আমাদের বড় ভাগ্য। এটা কি সরকারের কৃতিত্ব? অবশ্যই, সরকার তো আপনার তেলের দাম বাড়ায় নাই, ঠিক আছে? সরকার যদি ইচ্ছা করতো কেজি লিটারে 15 টাকা 20 টাকা বাড়া দিতে পারত, তাহলে সরকার অবশ্যই জনগণের পক্ষে আছে, জনগণের দিক বিবেচনা করেই কিন্তু তেলের দামটা বাড়ায় নাই, তাই এর জন্য সরকারের ধন্যবাদ। আর এই যে বস্তা, এই বস্তা ছিল আপনার 15 টাকা 18 টাকায়, বস্তার দামও তো বাড়তি। এই বস্তা এখন কত ভাইয়া বর্তমানে? এখন 60 টাকা। 60 টাকা? 60 টাকা। আগে কত ছিল? আগে ছিল 17 টাকা 18 টাকা 15 টাকা এইরকম। বস্তায় কি সিন্ডিকেট চলে? এখন বস্তা তো সিন্ডিকেট, তো যারা ব্যাপারীরা তারা তো বস্তায় পায় না, কয় বস্তা সিন্ডিকেট করে। আসলেও এখন সমস্যাটা কি, এটা যারা সরকারি কর্মকর্তা আছে তারা বলতে পারবে আসলে এটা সমস্যাটা কি। এর যে একটা বীজ বলে আসে দানাটা, এই দানা নাকি বলে বাইরের থেকে আসে, এর নাকি বলে আইতেছে না, তার জন্য দাম বেশি। মানে এত কিছু আসে বাংলাদেশে, দাম বাড়ে না, এই বস্তার দাম বেরিয়ে গেছে, চিন্তা করেন। এখন অনেকে পাটের বস্তা চাচ্ছে। পাটের বস্তা দিলে তো ভালো, তাহলে আমরা আমাদের দেশের সম্পদ না পাট, দেশের সম্পদ। আপনার এটা তো ক্ষতিকর, এটা তো আপনার দেখা যাচ্ছে যে 60 টাকা দিয়ে কিনলি 70 টাকা দিয়ে কিনলি এই বস্তা, কিন্তু আপনার একটা কাস্টমার নিব 4 আনাও মূল্য নাই। পাটের বস্তা দিয়ে 100 টাকা দিয়ে কেনে, পুরানো হলে পরে ওটা 50 টাকা 60 টাকা বেচতে পারবে, ওইটা তাহলে আপনার লস তো নাই। আর এ তো একবারে সবই লস, সব লস। 60 টাকা 70 টাকা কিনে সবই লস। এটা বিক্রি করার পরে ছিঁড়েও যায় ভাই, ছিঁড়ে গেলে পরে কোনো কাস্টমার নাই না, ধরে না, কেউ নাই না। এটা তো 50 পয়সা দাম নাই না, 50 পয়সা দাম নেই, চলেই না, বুঝছেন? এটা চলে না। ছালার বস্তা হলে পারে ওটা তো আর আপনার কোনো সমস্যা না। পরে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ওই যে আলুর বস্তা যে এরকম পুরান বস্তা 50-60 টাকা বিক্রি। ভাইয়া রাখি ব্যবসায়ীরা কি এখন পেঁয়াজ রাখলে ভালো হবে? রাখি ব্যবসায়ী গালারা, বুঝছেন, এখন যারা রাখি ব্যবসায়িক আছে, হ্যাঁ, এখন তাদের উদ্দেশ্যে করে বলি, আপনার পেঁয়াজ যাই আপনারা কিনবেন দেখে শুনে কিনবেন, যে পেঁয়াজটা টিকবো ওইটা কিনবেন। আমার কাছে অনেকেই ফোন দেয়, কিন্তু আমি যে আমার দৃষ্টিতে আমি পেঁয়াজ ভালো পেঁয়াজ পাই না, তা আমি কেমনে বলবো যে ভাই পেঁয়াজ ভাই আপনিও পাইতেছেন না? আমি পাচ্ছি না। আমরা যে পেঁয়াজ বিক্রি করি, পেঁয়াজ দেখে আমাদেরই পছন্দ হয় না। করার তো কিছু না, সারা বাংলাদেশে এই অবস্থা। তবে 1 মাস পরে পরিষ্কার পেঁয়াজ আসবে, 1 মাস পেঁয়াজের দাম বাড়বে। তবে রাখি যারা রাখবে তারা দেখা ভালো মাল যেন কেনে।
পেঁয়াজের দাম এরকম থাকবে না, পেঁয়াজের দাম আরো দিন যাবে বাড়বে। তোমার লক্ষণ খুবই কম। আবার যদি দেখা যাচ্ছে কাঁচামাল আমদানি কম হবে, দাম বাড়বে। যদি আমদানি বেশি হয় তাহলে দাম কমবে। এটাই কাঁচামালের সিস্টেম, এটাই কাঁচামালের আজীবন, মানে পৃথিবী যতদিন জন্ম আছে এরকম চলবেই। আমদানি হবে, দাম কমবে, আমদানি কম হবে, দাম বাড়বে। কাঁচামালের কোনো হাত নাই, কোনো সিন্ডিকেট নাই, এটা কারোরই কোনো হাত নাই। আমদানি হইবে অটোমেটিক এমনি কমবো। ব্যাপারীদের কি পজিশন ভাই? ব্যাপারীদের পজিশনে যে আমরা কয়দিন আগে তো যারা পেঁয়াজ কেনে তাদের প্রত্যেকেই লস হয়েছে। 24-25 টাকার পেঁয়াজ বেশি 20 টাকা, 19 টাকা, 18 টাকা কেজি, তাদের তো লস। কৃষকের তো আরো লস। একটু দামটা বাড়লেই ভালো, কারণ দামটা যদি দেখা যাচ্ছে যে 40-45 টাকা থাকে না এখন বর্তমান, তাহলে কৃষকও বাঁচতে পারে। দামটা একটু বাড়াই ভালো। কারণ আমরা তো বাইরের থেকে 100 টাকা কেজি পেঁয়াজ দেশের জনগণের খাওয়াইছে না, তাহলে এখন কৃষক যদি 2 পয়সা পায় সমস্যাটা কি? কৃষক পাক, আরো ফসল করবে, বেশি আগ্রহ করবে। কৃষক তো দেশের সম্পদ, কৃষক বাঁচে দেশ বাঁচবে। কৃষক যদি না বাঁচে দেশ কেউ বাঁচাতে পারবে না ভাই, কেউ বাঁচাতে পারবে না। তা সরকারের কাছে বলি, আপনি একটু কৃষকের দিকে তাকায়েন, কৃষক যাতে ন্যায্য দামটা পায় এদিকে আপনি দেখবেন, দৃষ্টি করবেন। কৃষক আপনাদের জন্য দোয়া করবে, আপনার জন্য, আপনিও কৃষকের জন্য দোয়া করবেন, এবং তারা যেন সারটা যেন ন্যায্য দামে পায়, তাদের যে বীজগুলা এরাও যেন ন্যায্য দামে পায়, এইদিকে একটু খেয়াল রাখবেন। কারণ সরকার এবছরে আছে, কৃষকের পক্ষে আছে, কৃষকের দিকে তাকাবে, এটা আমরা আশা করি। সরকারকেও ধন্যবাদ জানাই। ঠিক আছে ভাই, এখন কৃষকদের একটা দাবি আছে যে রসুন, মানে চায়না রসুনটা বন্ধ রাখতে চায়। কৃষকদের দাবি একটাই সরকারের কাছে, যে বাইরের থেকে কোনো রসুন পেঁয়াজ সরকার যেন না নিয়ে আসে। এই চায়নার এই যে দেশিটা থাকবে, এই দেশই থাকবে, এইটা থাকবে। জি জি জি। আচ্ছা, এইটা আপনার কৃষকরা চাচ্ছে যে বাইরের থেকে কোনো জন রসুন আমদানি না করে এবং পেঁয়াজ যেন আমদানি না করে। আমাদের দেশে প্রচুর পরিমাণ আছে, দেশের টাকা দেশে থাক, আমরা বাঁচি, দেশ বাঁচুক, সরকারও বাঁচুক, সবাই বাঁচুক, সবাই বাঁচুক। আচ্ছা, এটাই কৃষকদের কিন্তু চাওয়া পাওয়া, আর কোনো কিছু না। তারা চাচ্ছে তোর বাইরের থেকে কোনো কিছু না নিয়ে আসে। আর যদি বাইরের থেকে নিয়ে আসে যদি আমরা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আর আমরা পেঁয়াজ লাগাবো না, রসুনও করবো না। ঠিক আছে ভাই, কৃষকের তো বাঁচাইতে হবে। কারণ আমাদের দেশের কৃষক অনেক আগাই গেছে, আল্লাহর রহমতে অনেক আগাই গেছে। কারণ তারা দেখেন ইউটিউব দেখা দেখা পেঁয়াজ লাগাচ্ছে, বিভিন্ন ফসল করতেছে, তাহলে কত ভালো না? আগে একটা কৃষক পেঁয়াজ পাইতো 1/2 মণ 1 মণ শতকে, এখন এবছর আল্লাহর রহমত ফলন দিয়েছে 3 মণ 4 মণ 5 মণ করে পাইছে, তাহলে আল্লাহর রহমত না? এটা তো আল্লাহর রহমত। কারণ কৃষকরা অনেক আগাই গেছে, এখন তাদের দামটা পাইলে তারা খুশি, আর কোনো কিছু চায় না তারা। ঠিক আছে ভাই, আমাদের ন্যায্য দামটা আমরা চাই। ভাইয়ের ফোন নম্বরটা বলে দিন। আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আর আমার ফোন নাম্বার 01715978036। এই নাম্বার আমার। যদি কোনো কৃষক ব্যাপারী মাল দিতে চান দিতে পারবেন, মাল বেচা শেষ, টাকা ক্লিয়ার। কোনো রাখি পাটে নিতে চাইলে পরে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ। যদি ভালো হয় আমি বলবো যে আছে ভালো মাল, না হলে বলবো যে না ভালো মাল নাই। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।